খুলনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলার তেরখাদা উপজেলার মধুপুরে মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার সহিংসতায় দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ওই এলাকায় এখনো বিরাজ করছে থমথমে অবস্থা। আমার নাম ইয়ামিন শেখ, আমার বাড়ি মধুপুর। আমি বিএমপি দল করি। আমার আওয়ামী লীগের লোকজন, আমি রাস্তায় দোকানে চা খাচ্ছি, এখন শুনতেছি যে জ্ঞান জমাচ্ছে। একটা সাধারণ লোক, আমি কিছু ঠেকাতি আমার এলো পথরে ভাবে কুবাইছে মাথায়, এই যে দেখেন, এই যে মাথায় কুবাইছে, হাতে বাড়ি দিয়ে চাপ ভেঙে গেছে। এই যে আমার মারিছে সাইফুল মোল্লা, সোহেল মোল্লা আর হচ্ছে ইদ্রিস মোল্লা। আমি গেছি ঠেকাতি, যে সাধারণ লোক গ্রামে গন্ডগোল ফেসাতে হবে, আমি ঠেকাতি গেছি। আমারে রামদাদু কোপ দিছে। আমি এই মধুপুরেরই সন্তান। বিগত যে 5 আগস্ট পরে যে একটা রাজনীতির সূচনা হয়েছে, এই রাজনীতির পরে কিছু আওয়ামী লীগের লোকজন, এই আওয়ামী লীগের লোকজনগুলো বিএনপি সাজার চেষ্টা করেছে। এবং এই কারা কারা যে আওয়ামী লীগ করেছিল এবং যারা এই যে আওয়ামী লীগ করেছিল তারা আবার এই বিএনপির দলে বেড়ার চেষ্টা করেছে। তো এই যারা আওয়ামী লীগ করেছে, এই যে একদম তথ্য প্রমাণ সব আছে, আওয়ামী লীগের সঙ্গে ছবিও আছে, ছবিও দেখাতে পারবো। তো এরা নির্বাচনের পরের দিন থেকে মানুষকে হুমকি ধামকি, মারধর করতেছে এবং আমার নিজেকেও হত্যার হুমকি দিছে, মারার হুমকি দিয়েছে। এবং তারা আজকে আমরা যখন নামাজ পড়ে যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে তারা আমাদের উপরে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে আমরা প্রতিরোধ করেছি এবং তারা সন্ধ্যার পর পর আমাদের আবার আক্রমণ করেছে। আক্রমণ করে আমাদের কয়েকজন ভাইকে আহত করেছে, কয়েকজন হাসপাতালে গেছে। এবং আমাদের এক ভাইয়ের, শাহিন শেখ, তার বাড়ি 5টা গরু ছিল, 5টা গরু নিয়ে গেছে, চুরি করে লুট করে নিয়ে গেছে, তার বাড়ি একদম ভেঙে ফেলেছে। এবং তার একটু ওই পাশে আমাদের আর এক ভাইয়ের বাড়ি, তার শাহজাহান ভাই, সেই শাহজাহান ভাইয়ের বাড়ি ভেঙে দিছে এবং আগুন জ্বালাই দিছে। এবং এবং আর একজনের বাড়ি থেকে 3টা গরু লুট করেছে। আর তো অভিষেকের বাড়ি থেকে 3টা গরু লুট করেছে। এরা মূলত কোনোদিন বিএনপি ছিল না, এরা এখন বিএনপি সাজার চেষ্টা করতেছে যাতে প্রশাসন ওদের পক্ষে কাজ করে বা দল ওদের পক্ষে কাজ করে, কিন্তু বাস্তবে এরা কোনোদিনও বিএনপি করেনি। এরা আওয়ামী লীগ করেছে, 17 বছর আওয়ামী লীগের সঙ্গে ছিল এবং 5 আগস্ট পরবর্তী সময় এরা আওয়ামী লীগের এই বিএনপি সাজার চেষ্টা করে আমাদের উপর বিভিন্ন অত্যাচার নির্যাতন করেছে। এরা এককভাবে অঞ্চলে এককভাবে আধিপত্য বিস্তার করতে চায় এবং এদের মাদক ব্যবসা আছে। এই মাদক ব্যবসায় যাতে এটা নির্মূল করতে না পারি, তারা এই কারণে মূলত আমাদের উপরে এই আক্রমণ, আমাদের দমায় রাখা। তারা 5:30টার দিকে এই ঘটনা, আর ওর ঘর জ্বালাই দিছে হচ্ছে আপনার রাতের বেলা, রাত 8টার দিকে 8টার দিকেই হবে। প্রশাসনের লোক এসে দেখে গেছে আর নেতাকর্মীও আমরা জানাইছি। আর তারপরে বর্তমান 6 নং মধুপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, তাকেও আমরা জানাইছি, সাইফুল মোল্লাকে। আমাদের এই সন্ধ্যায় আমাদের যে হামলা করে, সেই হামলার উপরে আমাদের আহত হইতে প্রায় 5 জন। গুরুতর আহতের ভিতরে একজন এখন তার জীবনবল লড়াইতে সে আছে, ইনামুল 250 বেডে ভর্তি আছে। আর আহত হয়েছে আমাদের এখানে শাহজাহান, আহত হয়েছে ফারুক, আহত হয়েছে শাহিন, আহত হয়েছে ইনুস, আকবর। এছাড়া তারা আমাদের বাড়িতে আশরাফ, উসমান, এছাড়া আমাদের যে বাড়িতে আগুন ধরাইছে হচ্ছে শেখ শাহজাহানের একটা বাড়িতে আগুন ধরাই দিয়েছে, শাহিন শেখের বাড়ি লুট করে সব নিয়ে গেছে। তারপরে তবিবারের লুট করে গরু নিয়ে গেছে, সাহেবারের বাড়ি আগুন ভাঙচুর করছে, আমাদের জোবাইরের বাড়িতে, আমার নিজস্ব বাড়িতে তারা ভাঙচুর চালাইছে।